লোক 20 বছর ধরে মেয়ে সাপ্লাই দিত জেনার কাজের জন্য। দেখেন এই লোকটা অনেক দিন ধরে এই গুনার কাজটা করত। তার এলাকার যিনি ইমাম সাহেব তিনি অনেক দিন ধরে চিন্তা করতেছে যে এই লোকের কানে হেদায়েতের বার্তা পৌঁছায় কিভাবে, কারণ সে তো কখনোই মসজিদে আসে না, কখনো জুমা পড়তে আসে না, কখনো কোনো ইসলামিক জলসা ওয়াজ মাহফিলে সে বসে না। তার কাছে ইসলামের বার্তাটা আমি পৌঁছাই কিভাবে? ইমাম সাহেব খেয়াল করলেন এই লোকটার ছোট্ট একটা ছেলে আছে, এই ছেলেটা মসজিদের কল থেকে তার বাসার জন্য পানি নিতে আসে। ইমাম সাহেব সেই বাচ্চাটার কাছে গেলেন, গিয়ে তাকে কিছু মজা কিছু খেলনা দিলেন, দিয়ে বলতেছে দেখো তুমি আমার একটা কাজ করে দিবে, এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাও আমি তোমাকে দিব। বাচ্চাটা বলতেছে কি কাজ? ইমাম সাহেব বলতেছে এই যে একটা ক্যাসেট তোমাকে দিলাম, এই ক্যাসেটটা তুমি তোমার বাসায় গিয়ে প্লে করে দিবে, যেন তোমার বাসার যত মেম্বার্সরা আছে সকলের জন্য এটা শুনতে পারে, সকলের জন্য এই বিষয়টা বুঝতে পারে। বাচ্চাটা ইমাম সাহেবের কথা অনুযায়ী বাসায় গিয়ে সেই ক্যাসেটটাকে প্লে করে দিল। যখন প্লে করলো তার মা শুনতেছে, তার দাদি শুনতেছে, তার ভাই শুনতেছে, ফ্যামিলির সকল মেম্বার্সরা শুনতেছে। সেই গুনাহগার ব্যক্তি সেও যখন সন্ধ্যার সময় বাসায় আসলো, সে খেয়াল করতেছে তার বাসায় একটা ক্যাসেট চলতেছে। ক্যাসেটটা ছিল মাওলানা তারেক জামিল হুজুরের তাওবার উপর একটা আলোচনা। মাওলানা তারেক জামিল হুজুর সেই ক্যাসেটের আলোচনায় বলতেছিলেন যে আপনি জীবনে যত গুনাহ করেন, জীবনের 10 বছর 50 বছর 100 বছরও যদি গুনাহ করেন, 100 বছর পরেও যদি অনুভব করতে পারেন, আপনার রবের দরবারে স্যালেন্ডার করেন, আপনার রব আপনাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। লোকটা এটা শুনতেছে খুব খেয়াল করে, তিনি বাসায় ঢুকে না, বাইরে দাঁড়িয়েই শুনতেছে। তিনি আরো শুনতেছে মাওলানা তারেক জামিল হুজুর সে আলোচনায় বলতেছে আপনি জীবনে যত গুনাহ করেন, গুনাহ করতে করতে যদি মনে হয় বর্তমান বিশ্বের সব থেকে বেশি গুনাহ আমি করেছি, এটাও যদি আপনার কাছে মনে হয়, আপনি তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তখনও তুমি আমার রহমত থেকে নৈরাশ হবে না, তখনও আপনি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে আপনি তওবা করবেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে নেবে। লোকটা বাইরে দাঁড়িয়ে এটা শুনতেছে। শুনতে শুনতে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। ছেলেকে জিজ্ঞাসা করতেছে এই ক্যাসেট তুমি কোথায় পেয়েছো? বলতেছে এই ক্যাসেট তো আমাকে মসজিদের ইমাম সাহেব হুজুর দিয়েছে। লোকটা তার ছেলের হাত ধরে মসজিদে চলে গেল। ওই দিন ছিল রমাদানের প্রথম দিন, সকল মুসল্লিরা তারাবি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। লোকটা মসজিদের ভিতরে প্রবেশ না করে তার ছেলের হাত ধরে তিনি মসজিদের বাইরে দাঁড়িয়ে রইলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সকল মুসল্লিরা যখন বের হয়ে চলে গেল, ওই লোকটা তার ছেলের হাত ধরে ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে বলতেছে এই ক্যাসেটটা কি আপনি আমার ছেলেকে দিয়েছেন? ইমাম সাহেব বলতেছে হ্যাঁ আমি দিয়েছি। ওই লোকটা বলতেছে ইমাম সাহেব একটু আমার দিকে খেয়াল করেন, আমি এত খারাপ কাজ করি, আমার এলাকার ভালো কোনো মানুষ আমার সাথে চলাফেরা করে না, আমার সন্তানের সাথে ভালো মানুষের সন্তানরা মিশে না, আমি এত খারাপ কাজ করি। আচ্ছা আমিও যদি তওবা করি, আমার রব আমার তওবাটা কি কবুল করবে? তখন ইমাম সাহেব বলতেছে আপনি যদি এখন তওবা করেন, আপনার রব আপনার তওবা এখনই কবুল করবে, যদি আপনি খালেস তওবা করেন। ওই লোকটা চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহে, আল্লাহর নামের কসম করে বলতেছি আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আমি তওবা করলাম, আজকের পর থেকে মেয়ে সাপ্লাইয়ের কাজ আমি আর করব না, হারাম কোনো কাজ, খারাপ কোনো কাজ আজকের পর থেকে আমি আর করব না। এই কথা বলে লোকটা মসজিদ থেকে বের হয়ে গেল। দ্বিতীয় দিন তারাবিতে সকলে যখন নামাজ পড়তে আসলেন, ইমাম সাহেব খেয়াল করতেছে সবার পিছনে ওই লোকটা এসে মসজিদে দাঁড়িয়ে রয়েছে। সকলে নামাজ পড়ে যখন চলে গেছে, লোকটা হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, যদি আমার তওবা কবুল হয়ে থাকে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায় নাও। তৃতীয় দিন নামাজ পড়তে আসলেন, একই দোয়া করতেছে আল্লাহ যদি আমার তওবা কবুল হয় আমাকে উঠায় নাও। পঞ্চম দিন আসলেন, ষষ্ঠ দিন আসলেন, এরকম করতে করতে 29 দিনের দিন যখন তিনি নামাজে সেজদা দিলেন, সেজদারত অবস্থায় ওযু সহ পাক পবিত্র অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসে তার মৃত্যু হয়ে গেল। লোকটা ওযু অবস্থায় নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করলেন। একটু খেয়াল করে দেখেন, এত জঘন্য কাজ এত বছর বসে করার পরেও তার তওবা আল্লাহ পাক কবুল করেছে। আপনি আর আমি কত গুনাহ করেছি, কেন আমরা আমার রবের কাছে তওবা করি না? কেন তার কাছে আসি না? আমাদের সকলকে একদিন আমাদের রবের কাছে যেতে হবে, তার কাছে গিয়ে দাঁড়াইতে হবে। কেন আমরা তার কাছে তওবা করি না? আমাদের সকলের উচিত তওবা করা। যারা এই আলোচনাটা শুনতেছেন আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব, আজকেই তওবা করেন, জীবনের গুনাহের কাজগুলো ছেড়ে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে তওবা করার মতো তৌফিক দান করুক, আমিন।